কি কাজের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ফালাইছে? বলো কোন কারণে জাহান্নামে গেছো? মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামের ভিতরে কেন ফালানো হয়েছে? তারা ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজওয়ালা ছিলাম না। কি বলবে? দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, একই সাথে চলেছে, একই সাথে খেয়েছে, একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বন্ধুকে ডাক দিয়া বলবে তুমি যখন নামাজের জন্য আযান হয়ে যাইতো, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নামাজের জন্য তুমি রওনা হয়ে যাইতা, কিন্তু আমি সামান্য ব্যবসার লোভে পড়ে, টাকার লোভে পড়ে নামাজ পড়ি নাই, দোকান বন্ধ করি নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। নামাজের সময় তুমি নামাজ পড়তাম, কিন্তু আমি নামাজ পড়তাম না। জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজই ছিলাম না, দুনিয়ার সব করেছি। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযানের ডাক দিত, নামাজের জন্য আহ্বান করত, মসজিদের সামন দিয়া ঘাড় বেঁকা করে সামন দিয়া চলে যাইতাম। নামাজের জন্য ডাকতো, নামাজে আসতাম না, নামাজের জন্য ডাক দিত, নামাজ পড়তাম না। তোমার সাথে চলতাম, তুমি নামাজে চলে যাইতে, কিন্তু আমি নামাজে যাইতাম না। উলামায়ে কেরাম বারংবার বলেছে মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতে যদি যাইতেই হয় জান্নাতের চাবি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটাই হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরদের ভিতরে পার্থক্য হলো, ডিফারেন্স হলো শুধু নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মুমিন এবং কাফেরদের ভিতরে যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছামতো ছেড়ে দেয়, ওই বান্দা কুফরি করলো, কুফরের ভিতরে শামিল হয়ে গেল। উলামায়ে কেরাম কম বুঝাই নাই, ধারে ধারে গিয়া হাদিস বলছে, কোরআন বলছেন, কোরআনের আয়াত বারংবার শুনাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অনর্থক এবং ফাহিশা কাজ থেকে বান্দাকে বিরত রাখে, গুনাহের কাছ থেকে নামাজ বাঁচায় রাখে। উলামায়ে কেরাম বারংবার আলোচনা করেছিলেন, বলেছিলেন, কিন্তু তাদের কথায় কর্ণপাত করি নাই, উলামায়ে কেরামের কথাগুলো শুনি নাই, উলামায়ে কেরামের কথায় ভ্রুক্ষেপ করি নাই। আজকে জাহান্নামে আসার এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে এই নামাজ। জাহান্নামে আসার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কারণ দিয়েছেন সেটাই হলো নামাজ। যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে অনর্থক ফাহিশা কাজ যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজ বাঁচায় রাখবে। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, দেখি নামাজও পড়ে আবার বিভিন্ন গুনাহের সাথে জড়িত, আসেনি এমন মানুষ? নামাজ পড়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়ে, কিন্তু যত গুনাহ আছে সব গুনাহের সাথে লিপ্ত থাকে। কেন রে বাবা? বলে আপনার নামাজ নামাজের মতো হয় নাই। আল্লাহ তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, নামাজ তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে, গুনাহ থেকে বাঁচায়া রাখবে, যত ধরনের ফাহিশা। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى
امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे सदक़ल्लाहुल अज़ीम। सृष्टिर स्रष्टा महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित लाख कोटी शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত
আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমানদার ঈমান আনার পরেও তার ভিতরে যদি 4টা দোষ থাকে তাহলে ওই ঈমানদার জাহান্নামে যাবে। ঈমান আনার পরেও তার ভিতরে যদি 4টা দোষ থাকে তাহলে ওই বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন সামান্য সময়ের জন্য। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো খেল তামাশার ঘর। পার্থিব এ জীবন খেল তামাশা বই কিছু নয়। দুনিয়ার জমিনে মানুষ যখন খেলার জমিনে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এর বেশি থাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন সামান্য সময় দিয়া। এ কারণেই আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেল তামাশার ঘর। দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে চলতে গিয়া যাতে আপনার আমার শরীরের ভিতরে কোনো ধরনের গুনাহ না লাগে। দুনিয়াতে চলবো, দুনিয়া উপার্জন করব, তবে দুনিয়া উপার্জন করতে গিয়া কোনো গুনাহের ভিতরে যাতে আপনি আমি ডুবে না যাই, কোনো গুনাহের ভিতরে যাতে লিপ্ত না হই। দুনিয়াতে পাঠাইছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূল বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ, ফসলের ক্ষেতস্বরূপ। দুনিয়াতে মানুষ ধান চাষ করে, ধানগুলো ঘরে উঠাইয়া যখন তার খাবারের কিছু থাকে না, ধান করার মতো আর সময় থাকে না, তখন ওই ধানগুলো বক্ষণ করে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্য। নেক আমল দুনিয়াতে করব, পরে কালে এগুলোকে ভোগ করব। দুনিয়াতে ভালো কাজ যদি করি তাহলে পরকালে গিয়া ভোগ করতে পারবো। আর যদি দুনিয়াতে ভালো কাজ করতে না পারি তাহলে পরকালে গিয়ে আপনার আমার শান্তি নাই, পরকালে মুক্তি পাওয়ার মতো ব্যবস্থা আপনার আমার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেক দিয়া মানুষকে ছেড়ে দিয়েছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়ে ছেড়ে দিয়েছেন। চাইলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো, কোনো বাধা নাই। যদি চাও জান্নাতের রাস্তায় চলতে পারো, কোনো বাধা নাই। দুনিয়ার জমিনে ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, যা ইচ্ছে তা লিখতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন পার্সাগুলো দেখে, কাগজগুলো কাটে, তখন বোঝা যায় ছাত্রের মেধা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানাইয়া ছেড়ে দিয়েছেন। তুমি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারো, যদি চাও জাহান্নামের কাজ করতে পারো, কোনো বাধা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাই। তবে তোমাকে আমি বিবেক দিয়ে ছেড়ে দিয়েছি, তুমি মনে করিও না সারা জীবন তুমি থেকে যাইবা। একটা সময় তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসা ছাড়া অন্য কোনো রাস্তা তোমার কাছে খোলা নাই। বিবেক দিয়ে ছেড়ে দিয়েছেন। তুমি যদি চাও নেক আমল করতে পারো, যদি চাও গুনাহের কাজ করতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তবে মনে রাখতে হবে আপনি আমি এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রতিফল স্বরূপ দান করবেন জান্নাতুল ফিরদাউস। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নার জাহান্নাম। অনুরূপভাবে যারা পাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আগুন বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে একত্র করবেন, একসাথে করবেন, সামনাসামনি করবেন। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জাহান্নামীদের হিসাব হওয়ার পরে জাহান্নামের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন। জাহান্নাম এবং জান্নাতে দেওয়ার পর জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ সামনাসামনি করবেন।
এটা সম্ভব নেই। আল্লাহর দ্বারা সব সম্ভব। আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সামান্য পরিমাণে মেধা দিছে। ওই মেধা দিয়া বান্দা ইমো বানাইছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম বানাইছে। এগুলোর মাধ্যমে সেকেন্ডের ভিতরে বিদেশ থেকে দেখে দেখে কথা বলা যায়, খবর নেওয়া যায়। বিদেশের জমিনে কি করতেছে মিনিটের ভিতরে খবর নেওয়া যায়। তাহলে বলেন, যেই আল্লাহ এই সামান্য মেধা দান করেছেন, ওই আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদেরকে কেন সামনাসামনি করতে পারবেন না? জান্নাতি এবং জাহান্নামীদেরকে সামনাসামনি করার পর জান্নাতীরা ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে জাহান্নামে গেছো? কি এমন কাজ করলা? কি কাজের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ফালাইছে? বলো, কোন কারণে জাহান্নামে গেছো? মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামের ভিতরে কেন ফালানো হয়েছে? তারা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়া ছিলাম না। কি বলবে? দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। একই সাথে চলেছে, একই সাথে খেয়েছে, একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বন্ধুকে ডাক দিয়া বলবে, তুমি যখন নামাজের জন্য আযান হয়ে যাইত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নামাজের জন্য তুমি রওনা হয়ে যাইতা। কিন্তু আমি সামান্য ব্যবসার লোভে পড়ে, টাকার লোভে পড়ে নামাজ পড়ি নাই, দোকান বন্ধ করি নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। নামাজের সময় তুমি নামাজ পড়তাম, কিন্তু আমি নামাজ পড়তাম না। জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজই ছিলাম না। দুনিয়ার সব করেছি। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযানের ডাক দিত, নামাজের জন্য আহ্বান করত, মসজিদের সামন দিয়া ঘাট বাঁকা করে সামন দিয়া চলে যাইতাম। নামাজের জন্য ডাকতো, নামাজে আসতাম না। নামাজের জন্য ডাক দিত, নামাজ পড়তাম না। তোমার সাথে চলতাম, তুমি নামাজে চলে যাইতে, কিন্তু আমি নামাজে যাইতাম না। উলামায়ে কেরাম বারংবার বলেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যদি যাইতেই হয় জান্নাতের চাবি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটাই হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরদের ভিতরে পার্থক্য হলো, ডিফারেন্স হলো শুধু নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মুমিন এবং কাফেরদের ভিতরে যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছামতো ছেড়ে দেয়, ওই বান্দা কুফরি করলো, কুফরের ভিতরে শামিল হয়ে গেল। উলামায়ে কেরাম কম বুঝাই নাই, ধারে ধারে গিয়া হাদিস বলছে, কোরআন বলছেন, কোরআনের আয়াত বারংবার শুনাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অনর্থক এবং ফাহিশা কাজ থেকে বান্দাকে বিরত রাখে, গুনাহের কাজ থেকে নামাজ বাঁচায় রাখে। উলামায়ে কেরাম বারংবার আলোচনা করেছিলেন, বলেছিলেন, কিন্তু তাদের কথায় কর্ণপাত করি নাই, উলামায়ে কেরামের কথাগুলো শুনি নাই, উলামায়ে কেরামের কথায় ভ্রুক্ষেপ করি নাই। আজকে জাহান্নামে আসার এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে নামাজ। জাহান্নামে আসার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কারণ দিয়েছেন সেটাই হলো নামাজ। যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে অনর্থক ফাহিশা কাজ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজিকে নামাজ বাঁচাইয়া রাখবে।
এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, দেখি নামাজও পড়ে আবার বিভিন্ন গুনাহের সাথে জড়িত, আসেনি এমন মানুষ? নামাজ পড়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়ে, কিন্তু যত গুনাহ আছে সব গুনাহের সাথে লিপ্ত থাকে। কেন রে বাবা? বলে আপনার নামাজ নামাজের মতো হয় নাই। আল্লাহ তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, নামাজ তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে, গুনাহ থেকে বাঁচায় রাখবে। যত ধরনের ফাহিশা কাজ আছে সব কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাবে। তাহলে নামাজ পড়ার পরেও কেন গুনাহ করে? বলে বান্দা নামাজ পড়েছে ঠিক মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়েছে মানুষটাকে নামাজি বলার জন্য, নামাজ পড়েছে মসজিদে এসেছে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। এই কারণে এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে নামাজ সম্পর্কে গাফেল ছিল, উদাসীন ছিল, নামাজের সম্পর্কে অলসতা করেছে, এই নামাজ তাদের জন্য দুর্ভোগ হয়ে দাঁড়াবে। যদি নামাজ সঠিকভাবে পড়তে পারো, এই নামাজ তোমাকে দুনিয়ার যত কাজ আছে, যত গুনাহের কাজ আছে সব থেকে এই নামাজ তোমাকে বাঁচাবে। আর যদি নামাজ মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে মুসল্লি বলে আখ্যায়িত করবে, এই জন্য যদি হয়, এই নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে না, বরং এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। 60 বছর 70 বছর নামাজ পড়েছে, তারপরেও কেরাত শুদ্ধ নাই। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হলো কেরাত অশুদ্ধ হওয়া। সারা জীবন নামাজ পড়েছে, তবে নামাজ ভঙ্গের যেই কারণগুলো আছে এই কারণগুলো বান্দা সঠিক করে নাই, শুদ্ধভাবে আদায় করে নাই। এই কারণে বান্দার নামাজ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আলেম ওলামাদের কাছে যাবেন, মুয়াজ্জিন মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে আমার কেরাত শুদ্ধ আছে কিনা, আমাকে একটু কেরাতটা শিখাইয়া দেন। যায় না, তার কাছে শরম লাগে। আরে ভাই, জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, এখানে আপনি ইমাম সাহেবের কাছে যেতে সমস্যা কোথায়? গিয়া কেরাতটা শুদ্ধ করেন, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ম কানুন শিখে নেন। যুবকরা মসজিদে এসে নামাজ পড়ে, নামাজের নিয়ম বেঁধে সামন দিকে কয়টা টাইলস আছে, কয়টা পিলার আছে এগুলো দেখে, ডানে বামে তাকায়। এই যুবকরাই নামাজ পড়তে পড়তে 60 বছর 70 বছর নামাজ পড়বে, কিন্তু তার নামাজ শুদ্ধ হবে না, তার নামাজটা বেশুদ্ধই থেকে যাবে, নামাজ অশুদ্ধ থেকে যাবে, নামাজ শুদ্ধ হবে না। কারণ সে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ম কানুনগুলো শিখে নাই। জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর কারণ হয়ে দাঁড়াবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিন আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়া, আজকে মানুষ গর্ব করে অমুক নেতা, তার চরিত্র ফুলের চাইতে পবিত্র, কিন্তু যদি বলে ভাই নামাজ পড়েনি, বলে না নামাজ পড়ে না। হাজারো গুণ তার ভিতরে আছে কিন্তু নামাজ পড়ে না। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। যদি তার ভিতরে নামাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম অনেক বেড়ে যাবে। 2 নাম্বার কারণ, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিন আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার দান করতাম না। কোটি কোটি টাকা কামাইছো, 10 তলা বানাইছো, 11 তলা বানানোর জন্য পাগল হয়ে গেছো। বাড়ি গাড়ির অভাব নাই, অভাব নাই, কিন্তু কোনদিন গরিবের মিসকিনের 1টা টাকা দান করে নাই। বাড়ির পাশে এতিম মিসকিন পড়ে আছে, এতিম মিসকিনের কোনো খোঁজ খবর লয় না। ও বান্দারে, হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হয়ে দাঁড়াবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
মিসকিনকে খাবার না দেওয়া, মিসকিনের খোঁজ খবর না নেওয়া জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদগুলো একটু এতিম মিসকিনের পিছনেও খরচ করো, তাদের খোঁজ খবর নাও। এক আল্লাহর বান্দা বড় গরীব, তার ঘরে আল্লাহ 2টো সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে সন্তানগুলো পাশের বাড়ির বড়লোক খাবার পাকাইছে। ছোট সন্তান বুঝে না, গোস্তের জন্য কান্নাকাটি করতেছেন। বাবা রিক্সা চালায়, মা গামছাটা সামনে নিয়ে কান্না করে, আল্লাহ আমার স্বামীর তুমি গরিব বানাইছো, গোস্ত পাকানোর জন্য কোনো ব্যবস্থা নাই। স্বামী বাড়িতে এসে দেখে ছোট ছোট বাচ্চা কান্না করে, স্ত্রীও কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করো? বলে সন্তানগুলো গোস্ত চাইছে, পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে, গেরান বাড়িতে আসার কারণে সন্তানগুলো কান্না করতেছে। বাবা বড় লোকের কাছে গেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। বড় লোক ধমক দিয়া পাঠায় দিছে, তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি গরিব, এই টাকা আবার পরিশোধ করার মতো সেই ক্ষমতা তোমার নাই। এমন মনে করেনি? এতিমকে টাকা দিতে চাই না, মিসকিনকে ধার দিতে চায় না। কেন রে বাবা? বলে এই এতিম মিসকিন আবার টাকা ফিরে দেওয়ার মতো সামর্থ্য তার নাই। মিসকিনকে আমি টাকা দিব, এই মিসকিন আবার আমার টাকাগুলো পরিশোধ করবে, এই ব্যবস্থা তার নাই। বড় লোক মিসকিনকে ধমক দিয়ে পাঠায় দিছে, যাও। মিসকিন রাস্তা দিয়ে কান্না করে করে আসতেছেন। এমন সময় একটা হিন্দুর সাথে দেখা। হিন্দুর মনের ভিতরে মায়া লেগে গেছে। কি ব্যাপার, কেন কান্না করো? বলে আমার সন্তান গোস্তের জন্য কান্না করতেছিল, টাকা নাই। বড় লোকের বাড়িতে গেলাম, বড় লোক আমারে তাড়ায় দিছে, আমাকে টাকা দিবেন, আমি তার টাকা পরিশোধ করতে পারবো না। হিন্দুর মনে মায়া লাগার পর কিছু টাকা দিয়ে দিছে, নাও নাও, এই টাকাগুলো দিয়ে তোমার সন্তানের জন্য ব্যবস্থা করে দাও। রাতের বেলা ঘুমায় গেছে, বড় লোক স্বপ্ন দেখতেছে, হঠাৎ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানের আযাব এত ভয়ঙ্কর, বিষাক্ত সাপ বড় লোককে দৌড়াইতেছিল। দৌড়াইতে দৌড়াইতে বড় লোক যাওয়ার কোন রাস্তা দেখেন, একটা মাত্র গেট দেখা যায়। ওই গেটের সামনে হিন্দু লোকটা চাবি নিয়ে দাঁড়ায় আছে, চাবি দেয় না। বলে একটু চাবিটা দাও, ঘরে ঢুকতে চাই। বলে এই ঘর তোমার জন্য না, এই ঘর আমার জন্য বরাদ্দ করেছে, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। ঘুম ভাঙার পরে পরের দিন বড় লোক এসে হাজির হয়ে গেছে। নাও, কত টাকা দরকার নাও। এদিকে দেখে হিন্দু লোক দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে টুপি দিয়া। হিন্দু ডাক দিয়া মনে হয় রাত্রে তোমার আল্লাহ ঘর দেখাইছে। বলে আমি যে ঘর দেখলাম এটা তুমি কেমনে জানলা? বলে যেই ঘর তোমারে দেখাইছে ওই ঘরের সুসংবাদ কালকে মিসকিনকে টাকা দান করার কারণে, ওর সন্তানের খোঁজ খবর নেওয়ার কারণে আল্লাহ ওই ঘরটাই আমাকে দেখাইছে। ওই হিন্দু সাথে সাথে বলে আমারে কালিমা পড়াইয়া দাও, আমাকে একটু মুসলমান বানাইয়া দাও রে। তোমার ধর্ম এত সুন্দর, এত সুন্দর, সামান্য কিছু টাকা দান করার কারণে, তোমার খোঁজ খবর নেওয়ার কারণে আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ দিছে। ওই ধর্মে আমি থাকতে চাই। আল্লাহ টাকা দান করেছে, টাকার অভাব নাই, তবে মিসকিনের খোঁজ খবর লও না। এই টাকা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। টাকা আজকে আছে, কালকে নাই। টাকার কোনো গ্যারান্টি নাই। সকাল বেলা ধনী, আবার সন্ধ্যা বেলায় ফকির হয়ে যেতে পারো। নদীর কুল ঘরেও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদগুলো মিসকিনের পিছনে দান করো। পাশের বাড়িতে এতিম আছে, এতিমের খোঁজ খবর নিয়ে তাকেও কিছু দান সদকা করো। নতুবা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হয়ে দাঁড়াবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে খাবার না দান করা।
তিন নম্বর কারণ ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, গীবতকারীদের সাথে আমরাও গীবত করতাম। চায়ের দোকানে বসেছি, অন্যের নামে গীবত করা শুরু করে দিয়েছি। একটা চায়ের দোকান মনে হয় যেন সংসদ। চায়ের দোকানে বসলে অন্যের নামে গীবত শুরু, ওই লোকটা এমন, ওই লোকটা এমন। একটা সন্তান হয়েছে, সন্তানটা শ্যামলা হওয়ায় একজন গিয়ে বলছে শ্যামলা, পরের জন বানায় ফেলাইছে ওই ছেলেটা কালো, আরেকজন বানায় ফেলাইছে এই ছেলেটা কাকের মতো কালো। জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, অন্যের নামে গীবত করা, গীবতকারীদের সাথে অন্যের নামে গীবত করা। আসেনি এগুলো সমাজের ভিতরে? হ্যাঁ, জাহান্নামে যদি যাইতে চাও তাহলে অন্যের নামে গীবত করো, কারণ জাহান্নামে যাওয়ার তিন নম্বর যেই কারণ, ওই কারণটাই হলো অন্যের নামে গীবত করা। আমার কথা না, সূরা মুদ্দাসসিরের শেষের আয়াতগুলো খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামে যাওয়ার চারটি কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে তিন নম্বর হলো ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, মানুষের নামে গীবত করা, মানুষের দোষগুলো পেছনে পেছনে বলা। অন্যের নামে গীবত করা কয় কি বলবো না, গীবত হয়ে যাবে। কথাটা বলতাম না, গীবত হয়ে যাবে, তাও একটু বলি। এই কথা বলে শুরু করে গীবতের আর শেষ নাই। মসজিদের এই কুমুটি এমন হয়েছে, ওই কুমুটি এমন হয়েছে, ওই লোকটা এমন কাজ করছে, নিজের হাজারো দোষ সেগুলো দেখে না, অন্যের দোষের পিছনে পড়ে আছে। এমন মুসল্লি আসেনি সমাজের ভিতরে? যদি থাকে বুঝবেন ওই সমস্ত লোকগুলো জাহান্নামী। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, যারা গীবত করে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সাবধান, হুমাযা নামক জাহান্নাম কাদের জন্য? যারা মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে, মানুষের গীবত করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রস্তুতকৃত আগুন হলো এই জাহান্নাম। যারা মানুষের গীবত করে, মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে, এলাকাতে ফিতনা ছড়ায়, ওদের জন্য আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, শরীরের কোন জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। অন্যের নামে গীবত করার পূর্বে একটু চিন্তা করবেন, আমি যে মানুষের নামে গীবত করতেছি আমারও তো দোষ পিছনে আছে। আমার দোষের অভাব নাই, হাজার দোষ আমার ভিতর আছে, তাও কেন অন্যের নামে গীবত করি, অন্যের নামে মিথ্যা অপবাদ দেই? জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, গীবত করা তিন নম্বর কারণ। চার নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের দিবসকে, পরকালের দিবসকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার জমিনে ভাবতাম হাসরের ময়দান বলতে কিছু নাই, পরকাল জীবন বলতে কিচ্ছু নাই, আল্লাহর সামনে যা আপনাকে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এগুলো আমরা মিথ্যা মনে করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের দিনকে, হাসরের ময়দানকে মিথ্যা মনে করতাম। এই মিথ্যা মনে করে 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 সব ধরনের গুনাহের ভিতরে লিপ্ত হয়েছে। যদি বান্দার সামনে হাসরের ময়দান থাকে, গুনাহ করতে যাবে, অন্তরের ভিতরে ধাক্কা দিবে, এই গুনাহ যে করতেছি হাসরের ময়দানে আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই গুনাহের হিসাব না দিয়া সামনে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। একটা গুনাহ করতেছি, এই গুনাহের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, ওই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। সামান্য নেক আমলও যদি করো, তাও আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে।
তাহলে জাহান্নামে যাওয়ার 4টি কারণ বললাম, কয়টি? মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, সামনাসামনি থাকবে, সরাসরি জিজ্ঞাসা করবে তোমরা কোন কারণে জাহান্নামে গেছো। 1 নম্বর কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে কি ছিলাম না? নামাজি ছিলাম না। মসজিদে এলাকার ভিতরে মানুষের অভাব নাই, কিন্তু নামাজের সময় যখন হয় 5-6 জন 7 জন মসজিদে আসে, বাকিরা দোকানে আড্ডা দেয়, নতুবা নিজেদের কাজের ভিতরে ব্যস্ত। ওরে বান্দা, তোমার আমারে বানাইছে আল্লাহ, 24টা ঘন্টার ভিতরে 10টা মিনিট করে যদি আল্লাহরে দাও 50 মিনিট, বাকি 11 ঘন্টা 10 মিনিট নিজের কাজে ব্যয় করো, ব্যবসা করো, বিভিন্ন ধরনের কাজকর্মের ভিতরে লিপ্ত থাকো, তবে 10টা মিনিট করে সময় আল্লাহরে দাও। যে আল্লাহ বানাইছে ওই আল্লাহরে চিনে না। নামাজের সময় আজান যখন হয়ে যায় মসজিদের সামন দিয়ে হেঁটে যায়, মসজিদে আসে না। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো কি? নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দান না করা, মিসকিনকে অন্ন না দেওয়া, মিসকিনের খোঁজ খবর না নেওয়া। টাকা আল্লাহ দান করেছেন, এই টাকা দ্বারা মিসকিনের খোঁজ খবর নেবেন, সমস্যা কোথায়? 3 নম্বর কারণ গীবতকারীদের সাথে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, দুনিয়ার জমিনে মানুষের গীবত করা, মানুষের দোষগুলো পেছনে পেছনে বলা, মানুষের নামে তহমত দেওয়া, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ আখিরাতের ময়দান, হাসরের ময়দানকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা। এই দোষগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনি আমিও জাহান্নামে যাওয়ার জন্য কারণগুলো বানায় আনিছি। মানুষের গীবত যদি আপনি আমি করি, নামাজ যদি মসজিদে না পড়ি, এতিম মিসকিনের খোঁজ খবর যদি না নেই, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গুনাহের জন্য হিসাব দিতে হবে। এগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনি আমিও জাহান্নামী। জাহান্নামে যাওয়ার জন্য কারণগুলো আমাদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা দোষ থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।